একদিন এই চালাক শিয়ালটা একটা বককে ফাঁদ পেতে ধরে ফেলে, কিন্তু যখনই সে বকটাকে খেতে যাবে তখনই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য সে ভাবতে শুরু করে আমি এই বকটার মাধ্যমে তো আরো অনেকগুলো বক ধরতে পারবো। যার কারণে সে ওই বকটাকে না খেয়ে তার ভেঙে যাওয়া টানাটাকে ঠিক করার জন্য তার বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই শিয়ালটা দেখতে পায় তার ফাঁদে একটা টিয়া পাখি আটকে গেছে। এই জন্য শিয়ালটা বুদ্ধি খাটিয়ে সেই বকটার সামনে ভালো সাজার জন্য সেই টিয়া পাখিটাকে ছেড়ে দেয়। এরপর বকটাকে বাড়িতে নিয়ে তার ভেঙে যাওয়া টানাটাকে ভালো মতো চিকিৎসা করতে শুরু করে, যাতে করে তার ডানাটা খুব দ্রুত ঠিক হয়ে যায়। কিন্তু তখনই শিয়ালটা দেখতে পায় তার ঘরে মাকড়সার জালের মধ্যে একটা প্রজাপতি আটকে গেছে। এই জন্য শিয়ালটা সেই বকের সামনে নিজেকে দয়ালু সাজানোর জন্য সেই প্রজাপতিটাকেও ছেড়ে দেয়। এমনকি বকটার ক্ষুধা লেগে গেলে সেই বকটার জন্য অনেকগুলো ছোট ছোট মাছ ধরে এনে বকটাকে খেতে দেয়। আর বিকাল হলেই সেই বকটাকে ওরাল শেখানোর জন্য বাহিরে নিয়ে যায়। কিন্তু বকটার ডানা ভাঙা থাকার কারণে সে ঠিকমতো উঠতেই পারছিল না। এই জন্য সে গড়ানি খেয়ে মাটির উপরে পড়ে যায়। এভাবেই ধীরে ধীরে অনেকদিন কেটে যাওয়ার পর সেই বকটার ডানা ঠিক হয়ে যায়। এই জন্য সে শিয়ালটাকে বলে, আমার ডানা একদমই ঠিক হয়ে গিয়েছে, আমি আগামীকাল আমার পরিবারের কাছে চলে যাব। যা শোনার পরেই শিয়ালটার মাথায় একটা শয়তানি আইডিয়া চলে আসে। এই জন্য সে রাতের অন্ধকারে একটা গাছের উপরে গিয়ে অনেকগুলো আঠা ঢেলে রাখে। আর সকাল হলেই সে বকটাকে অনেকগুলো মাছ খাওয়ানোর পর তার হাত পা গুলো বেঁধে ফেলে। এরপর বকটাকে বলতে শুরু করে, আরে বোকা বক, আমি তোকে এতদিন কেন এত যত্ন করেছি, তুই এখনো বুঝলি না? তোকে এত যত্ন করার মূল কারণ হলো আমি যেন তোর মাধ্যমে ফাঁদ পেতে আরো অনেকগুলো বক ধরে খেতে পারি। এটা বলার পর শিয়ালটা বকটাকে সেই আঠাওয়ালা গাছের সঙ্গে বেঁধে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। যার কারণে বকটা অনেক জোরে জোরে চিৎকার করতে শুরু করে দিলে তার চিৎকার শুনে আরেকটা বক তাকে বাঁচানোর জন্য চলে আসে। এই জন্য সেই বকটাকে খাওয়ার জন্য শিয়ালটার মুখ দিয়ে লালা বের হতে শুরু করে দেয়। তখনই বকটা এসে সেই গাছের ডালে বসলেই সেই আঠার সঙ্গে আটকে যায়। যা দেখার পর শিয়ালটা অনেক খুশি হয়ে সেই বকটাকে ধরে জঙ্গলের ভেতরে নিয়ে খেয়ে ফেলে। যার কারণে আটকে থাকা বকটা শিয়ালটার উপর অনেক রেগে শিয়ালটাকে বলতে শুরু করে, খুব শীঘ্রই তোর মরণ আসবে। কিন্তু শিয়ালটা তাকে বলে, চুপ থাক, তুই বেশি কথা বললে তোকেও খেয়ে ফেলবো। এই জন্য বকটা তার উপর আরো বেশি রেগে তাকে বলতে শুরু করে, আমার এই ধারালো ঠোঁট দিয়ে তোর চোখ দুটো কিন্তু এখনই উঠিয়ে ফেলবো। যা শোনার পর শিয়ালটা হাসতে হাসতে বকের ঠোঁটটাকেই বেঁধে দেয়। তো বন্ধুরা, পরের পর্বে শয়তান শিয়ালটার সঙ্গে যা ঘটবে তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন।